নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে ভেজিটেবিল চপ করব। এই যে দেখুন, সমস্ত কিছু সবজি নিয়ে এসেছি। আপনারা দোকানে বা অনুষ্ঠান বাড়িতে যে ভেজিটেবিল চপ খেয়েছেন সেরকমই আজ বানাবো ভেজিটেবিল চপ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। ভেজিটেবিল চপ করার জন্য আপনারা তো জানেন বিট আর গাজর লাগে। এই যে বিট আর গাজর এর খোসাটা ছাড়িয়ে নেব। আর আগের থেকে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। ছাড়ানো হয়ে গেলে আমি গ্রেট করে নেব। বিটটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে। টুনটুনি চলে এসছে। ও কি শুবে ওখানে? এই তো টুনটুনি স্নান টান করে চলে এসছে টুনটুনি। এগুলো সব আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বটি বা ছুরিতে কাটলে কি হয়, একটু মোটা রয়ে যায়। আর গ্রেটারের সাহায্যে করলে সাইজটাও হয়, পাতলা পাতলাও হয়, পুরটাও বেশ ভালো হয়। বিট গাজর আর বিট আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে সেদ্ধ করা আলু গ্রেট করে নেব। আলু সেদ্ধ করা আলুকে এভাবে গ্রেট করে নিলে যখন পুর করব আলুর কোনো ঢেলা ঢেলা থাকবে না, পুরটা বেশ সুন্দর হবে। সমস্ত সেদ্ধ করা আলু এভাবে গ্রেট করে নিয়েছি। ভেজিটেবিল চপ করার জন্য যে গুঁড়ো মশলাটা লাগে সেই মশলাটা এবারে আমি রেডি করে নেব। ভেজিটেবিল চপ করার জন্য যে গুঁড়ো মশলাটা লাগবে সেটা রেডি করে নেওয়ার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। শুকনো কড়ার উপরে আমি গোটা জিরে দিয়ে দেব, গোটা ধনে, গোলমরিচ, এলাচ, দারুচিনি, অল্প লবণ দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণই ভাজবো যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মানে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। ওই কড়াতে আমি তেল দিয়ে দেব। ভেজিটেবিল চপ করার জন্য চিনেবাদাম লাগবে, এই চিনেবাদামগুলো ভেজে নেব। অল্প আঁচে বাদামগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। চিনেবাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভেজিটেবিল চপ করার জন্য এবার আমি পুরটা রেডি করে নেব। পুরটা রেডি করার আগে কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেব, 5 ফোড়ন, আদা বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবারে গ্রেট করা বিট আর গাজর দিয়ে দেব। ভালো করে মশলার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলার সাথে এভাবে আমি মিশিয়ে নিয়েছি।
এবারে আমি মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। এবারে আমি খুলে নেব। স্বাদমতো লবণ, চিনি 1 চামচ দিয়ে দেব। এভাবে মিশিয়ে দেব। সেদ্ধ হতে এখনো বাকি আছে। এভাবে নেড়ে নিয়ে আরো ঢাকা দিয়ে দেব। আরো একটু ঢাকা দিয়ে দেব। দেখুন সেদ্ধটা কত সুন্দর হয়েছে। বিট আর গাজরের যে জলটা বেরিয়েছিল সেটাও শুকনা হয়ে গেছে। এবারে আমি গ্রেট করা সেদ্ধ আলু দিয়ে দেব। সেদ্ধ আলুতে আর একটু লবণ দিতে হবে, দিয়ে দেবো। আলুর সাথে বিট গাজর সব এভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দেব। অল্প দিলেই হবে। ভেজে রাখা বাদাম দিয়ে দেব। মশলাটা যে রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন পুরটা আর কড়াতে লাগছে না। পুরটা আমার এবারে রেডি হয়ে গেছে। নামিয়ে দেব। বেশ টাইট টাইট হয়েছে। ভেজিটেবিল চপ করার জন্য আমি পুরটা তো রেডি করেই নিয়েছি। এবারে আমি একটা পাত্রে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর একটা পাত্রে শুকনো ময়দা নিয়েছি, আর একটা পাত্রে শুকনো ময়দা নিয়েছি। এটাই জল দিয়ে আমি গুলে ময়দার একটা ঘোল বানিয়ে নেব। বেশি পাতলা করব না, একটু ঘন করেই করব। ময়দার ঘোলটা আমার রেডি হয়ে গেছে। পুরটা এভাবে নিয়ে একটু লম্বা লম্বা করব। আপনারা জানেন তো ভেজিটেবিল চপ লম্বা লম্বা হয়। শুকনো ময়দার উপরে দিয়ে দেব। ময়দাটা একটু ঝেড়ে নেব। এবার ঘোলে ডুবিয়ে দেব। ডুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে রেখে দেব। এভাবে আরও একটা তৈরি করে নেব। শুকনো ময়দা, কত বড় বড় করেছি দেখুন আপনারা। ময়দার উপরে দিয়ে দিয়েছি, ঝেড়ে দেব। ময়দার ঘোলের উপরে এবারে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বে দিয়ে দেব।
শুকনো ময়দার উপরে ঝেড়ে দেব, ময়দার ঘোলের উপরে দিয়ে দেবো। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন এই ঘোলের দেওয়ার সময়, আমি হাতেই করে নিচ্ছি। ব্রেড ক্রামে দিয়ে দেবো। ব্রেড ক্রামটা আমি 1 কোট করেই দিচ্ছি, আপনারা চাইলে 2 কোটও দিতে পারেন। শুকনো ময়দা, ময়দার ঘোল, সমস্ত ভেজিটেবিল চপ আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। ভেজিটেবিল চপ ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব। বেশি করে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ভেজিটেবিল চপগুলো দিয়ে দেবো। মিডিয়াম জালে দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে, ভেতরের পুরটা কাঁচা রয়ে যাবে। উল্টিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন এভাবে লাল করে ভাজতে হবে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আবার দিয়ে ভেজে নেব। ফুল তুলবি নি, তুলে নেব। এগুলো হলেই আমার সমস্ত ভেজিটেবিল চপ ভাজা হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত ভেজিটেবিল চপ ভাজা হয়ে গেছে। চল খাবি যে? হ্যাঁ মা খাবো, দাও দাও। চলা। বাবা কটা করে দেবো তুমি? র্যাবি দেখেছিস? আর তুমি র্যাবি দেখেছিস? দুটো। রিমি দুটো? দুটো। দাঁড়া, বিন নুন দিয়ে দিব। খা। গরম আছে, আস্তে আস্তে খা। আগে কিন্তু মাংসগুলো দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আরো একবার বানাবে, খাবো। মা হ্যাঁ, এইবার এরকমই বিয়ে বাড়িটাই খেয়েছিলাম। এরকম খেয়েছিলি? এতক্ষণে কোথায় খাচ্ছিস, বিয়ে বাড়িতে না ঘরে? মনে হচ্ছে বিয়ে বাড়িতেই খাচ্ছি। মনে হচ্ছে বিয়ে বাড়িতেই খাচ্ছিস। আর তুই কোথায় খাচ্ছিস? দোকানে? খাচ্ছি না না, মিষ্টি দোকানে। মিষ্টি দোকান। তোরা খা। হ্যাঁ, আজকের মতো ভিডিওটি আমার এখানেই শেষ করছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ওরা বলছে দারুণ হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।